আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসুন আমরা অনেকদিন পরে তাহির হুজুরের মুখে একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান শুনি। বলবো বলেন বলেন। অনেক আগের গান কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে, আগের গান হোক, তা আপনি বলেন। আল্লাহ দনরা সুলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া আল্লাহর দনরা সুলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া রাসূলের ধন খাজা পাইয়া রাসূলের দন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার আল্লাহর ধন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবার। হ্যাঁ, এই আপনার শান, এটা যদি বিশ্বাস করে মানুষের তো হারায় যাবে মান। আপনি যদি এই গানের কলি দিয়ে বোঝান যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ওহির মাধ্যমে জ্ঞান দিয়েছেন সেই ওহি খাজার প্রতিও এসেছে, তাহলে তো এটা স্পষ্ট শিরক। আর যদি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে জ্ঞান দিয়েছেন তা কোনো কিছুর মাধ্যমে খাজা মঈনুদ্দিন চিশতি অর্জন করেছেন, তাহলে এটা ঠিক আছে। কিন্তু উক্ত জ্ঞান তো শুধু খাজা মঈনুদ্দিন চিশতির মধ্যে সীমাবদ্ধ নয়, সেই জ্ঞান সাহাবীরা অর্জন করেছিল, তাবেঈরাও অর্জন করেছিল, এবং তারা শুধু নয়, ইমাম আবু হানিফাও তো সেই জ্ঞান অর্জন করেছিলেন। ওই তাদের নামে তো কোনো শান নাই, তাদের নামে তো কোনো গান বাজনা নাই, তাদের নামে তো কোনো মাজার নাই। খাজা মঈনুদ্দিন কিন্তু অনেক জ্ঞানী ব্যক্তি, তিনি অনেক ইসলামের খেদমত করেছেন। তিনি কি এসব করতে বলেছেন? একটু ভেবে দেখেন তো। আসুন আমরা বিজ্ঞ আলেমের কাছ থেকে এই গানের ব্যাখ্যা অর্থ জেনে নিই। গানে গানে এখানে তিনি যে কথাগুলো বলেছেন, এ কথাগুলো যদি একজন ইমানদার মানুষ বলেন, বিশ্বাস করেন, তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন। কারণ এখানে সুস্পষ্টভাবে আল্লাহর সঙ্গে শিরকে আকবর হয়, বড় শিরক হয়, এরকম কথা রয়েছে। তাদের কবরকে কেন্দ্র করে পরবর্তীতে তাদের এক শ্রেণীর ভক্ত এবং অনুসারীরা এমন অনেক কার্যকলাপ তারা শুরু করেছেন, বা এমন অনেক কার্যকলাপের তারা সেখানে পশরা সাজিয়েছেন যেগুলো ইসলামের দৃষ্টিতে এর অনেকটাই স্পষ্ট শিরক, আর এর মধ্যে অধিকাংশই হলো বিদআত। যেমন আলোচ্য গানটির মধ্যে তিনটি কলি রয়েছে। আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে। স্বাভাবিকভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন তো আলিমুল গায়েব। আল্লাহ রসুলকে কোনো ধন দিয়ে আল্লাহ গায়েব হয়ে যাওয়া, ধন দেওয়ার পরে গায়েব হয়ে যাওয়া, এই জাতীয় কোনো বিষয় তো আসলে বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে, অর্থাৎ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে তার দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না, যেই যায় তার কাছ থেকে কিছু পেয়ে যায়। এটা মূলত আল্লাহ পাক রব্বুল আলামিনের যে শান, আল্লাহর যে মাকাম, আল্লাহ পাকের যে ইস্তিগনাইয়াত, ওয়াহদাহু লা শারীকা লাহু, এই চেতনার সঙ্গে এই কথার বাহ্যিক অর্থ এবং এর যে স্বাভাবিক যে অর্থ, সেই অর্থের দিক থেকে সেই কথার সাথে অনেকটাই সাংঘর্ষিক হয়ে যায়। তাদের কোনো দোষ নাই, তাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। কিন্তু আমার আপনার মতো কিছু ভক্তদের কারণে তাদের প্রতি এই খারাপ প্রভাবগুলো পড়ছে। আবার হুজুর আপনি বলছেন কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবার, মানে যা চায় তাই পায়। এটা যা বিশ্বাস করছে সে তো আল্লাহর প্রতি আস্থা রাখছে না, সে খাজার প্রতি আস্থা রাখছে, যা প্রকাশ্য শিরক। এই গানের কলিটা শুধু আল্লাহর সাথেই মানায়, কারণ আল্লাহ যা ইচ্ছা দিতে পারেন, যা ইচ্ছা করতে পারেন। তাই হুজুর আপনারা হলেন আমাদের মডেল, আপনাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। কিন্তু আপনারা যদি এরকম শিরকি কথাবার্তা বলেন, তাহলে আমরা কার কাছে শিখব? যাই হোক বন্ধুগণ, আমরা জীবনে যা কিছুই করি 5 ওয়াক্ত সালাত যেন না ছাড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।